নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। অলরেডি দেখতে পেয়েছেন বাজার এখান থেকে আস্তে আস্তে রিঅ্যাক্ট করা শুরু করেছে, নিচের দিকের জন্য পড়ছে। গতকালকের ভিডিওতে এবং তার আগের দিনের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে উপরের দিকে যে বাউন্স ব্যাকটা দেখছেন সেই জায়গাটা থেকে আরেকটু উপরের দিকে বাজার যেতেই পারে। সেক্ষেত্রে বলেছিলাম যে 22,680 720 এই জায়গাটা কাছাকাছি হতে পারে। এই গ্যাপটাকেও ফিল হতে দেখতে পারেন। একদিন দুদিন লাগাতার হতে পারে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। দেখতেই পেয়েছেন আজকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। কিন্তু তলার দিকে যে মুভটা লাস্টের দিকে এসছে সেটাকে যদি টোটাল ক্যালকুলেট করেন উপর থেকে তলা পর্যন্ত মুভটা, তাহলে 250 পয়েন্টের মতন। মোটামুটি এটাকে রেঞ্জ বাউন্ড ডে সেরকম ভাবে বলা যাবে না, কিন্তু একটা সুন্দর শর্ট এসছে বাজারে। এরকমই আসে শর্টের সময়। এবার আস্তে আস্তে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য নয় রিটেস্টের জন্য যাচ্ছে, নয়তো এই লোটাকে ব্রেক করলে যেটা টার্গেট ছিল, যেটা আপনার সাথে উইকলি অ্যানালিসিস করেছিলাম, যেটা হচ্ছে 21,650 680 700 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে আপনারা কিন্তু একবার দেখতে পারেন। ওই জায়গাটা আসার পর একবার বটম হতে পারে, সেখান থেকে যদি বাউন্স ব্যাক আসে তারপর যদি ওটাকে রিটেস্ট করে আর যদি লো না ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে সেটাই অ্যাকচুয়ালি বটম হয়ে গেল এবং ওখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে এই জায়গাটাতেও সেম সিচুয়েশন হয়ে আছে, তলার দিকে যদি আসেও সেক্ষেত্রে 22,200 থেমে যেতে পারে, কি এখান থেকে আবার বাজার উপরের দিকের জন্য করতে পারে। আবার এরকমও হতে পারে যে এখান থেকে আলটিমেট তলার দিকের জন্য বাজার এলো, এই 22,000 এই জায়গাটার কাছাকাছি লো তৈরি করলো করে এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে। কিন্তু প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তলার দিকে কিন্তু এখনো আসার জায়গা আছে, সুতরাং এটাকে আমরা এই মুহূর্তে বটম হিসাবে ধরতে চাইছি না। এই মুহূর্তে যদি এই লেভেলটাকে আর ব্রেক না করে তাহলে এটাকেই বটম তৈরি মনে করতে হবে এবং এখান থেকেই উপরের দিকের জন্য মুভ দেখতে হবে। সেই নিফটির ক্ষেত্রেই বলুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে এই সুইং লোটা আর ব্রেক করতে চাইছে না, তাহলে কিন্তু এখান থেকে এইটাই বটম হয়ে যাবে এবং এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য আপনারা কিন্তু দেখবেন। এবার আমরা ডেইলি ফ্রেমের মধ্যে ছিলাম, অলরেডি বাজারকে কিরকম দেখতে লাগছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করব এবং দেখার চেষ্টা করব যে এখান থেকে কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন বাজার এইসব জায়গাতেই খুলেছে, খুলে স্ট্রেট মুভ করেছে, তারপর আস্তে আস্তে করে বাজারের সুইং গুলো কমে গেছে এবং এখানে প্রত্যেকটা হাই আর লো যদি মার্ক করেন দেখবেন যে লো ব্রেক করতে চাইছে কিন্তু হাই ব্রেক করতে চাইছে না। লাইভ মার্কেটের যে ভিডিও বানিয়েছিলাম সেখানেও আপনাদের সাথে ক্লিয়ার এখানেই শেয়ার করে দিয়েছিলাম যে এখান থেকে যদি ব্রেক করে এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,500। এটাকেও যদি ব্রেক করে তাহলে মোমেন্টাম আপনারা বেশ কিছুটা পাবেন এবং তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। দেখেইছেন 500 ব্রেক করার পরও মোমেন্টাম ছিল, তো মোমেন্টাম অনুযায়ী হোল্ড করা যায়। যাই হোক, আজকের বিষয় হচ্ছে কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। কালকের জন্য যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে বা গ্যাপ আপের সঙ্গে খুলেছে 22,480 এই জোনটার ওপরে, অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক এই জায়গাটার ওপরে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তলার দিকের জন্য একটা রিটেস্ট করার চেষ্টা করেছে, তারপর এই জায়গাটাতেই আলটিমেট বাজার এখান থেকে খোলার পর তলায় এসে আবার যদি দেখেন যে এই সুইং যে হাইটা এখানে ড্র করেছি এটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, আলটিমেট এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। ক্লিয়ার? তো কতদূর পর্যন্ত পেতে পারেন? একদম ফার্স্ট মুভমেন্ট হচ্ছে 22,560। এখানে এসে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি মোমেন্টাম আছে। যদি মোমেন্টাম থাকে তাহলে 620 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে ইনিশিয়ালি। তারপর বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করবে, সেটা যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে আবার তলার দিকের জন্য আসবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে এখান থেকেও কিন্তু উপরের দিকের জন্য যাবে। এবার দেখতে হবে যে বাজারের মধ্যে যে মুভটা আমরা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে কি রকম। যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে কিন্তু সাস্টেন করতে পারছে না বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আর এই সব সুইং ব্রেক করতে পারছে না, এই ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু এই সব জায়গা থেকেই আবার কিন্তু তলার দিকের জন্য দেখতে পারেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার হয়তো খুললো, খোলার পর এখান থেকে একটা উপরের দিকের জন্য রিটেস্ট করলো, সেটাও পসিবল। মানে যদি একদম লোয়ার লেভেলে বন্ধ করেছে, তো সেক্ষেত্রে যদি দেখেন যে তলার দিকের জন্য 22,400 এইসব জায়গার কাছাকাছি বা 380 কাছাকাছি যদি দেখেন যে বাজার খুলেছে, খোলার পর দেখলেন যে যে ডিপটা নিয়েছে তারপর এখান থেকে একটা উপরের দিকে
দিকের জন্য মুভমেন্ট পসিবল এতদূর পর্যন্ত। কতদূর পর্যন্ত না 22,450 থেকে 70-80 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম নিতে পারে। তারপর যদি দেখা যায় যে এখানে গিয়ে বারবার প্রাইস ফেসে যাচ্ছে, এই লেভেলটাকে আর ব্রেক করতে পারছে না, তাহলে আলটিমেট কিন্তু জানবেন এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত হতে পারে, ফার্স্ট টার্গেট হিসাবে দেখতে পারেন এই জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 22,320-22, যেটা হচ্ছে আপনার সুইং লো এর ক্যালকুলেশন অনুযায়ী জায়গাটা আপনার সাথে শেয়ার করছি। এবার এই জায়গাটার পর যদি দেখতে হয় যে বাজার এটা ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে দিয়েছে বা প্রথম মর্নিং সেশনের মধ্যেই চলে এসেছে, তাহলে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হবে। এবার প্যাটার্নটা কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এখানে বাউন্স ব্যাকের পর প্রজেকশন লেভেল অনুযায়ী নিচের দিকে টার্গেট আসবে। সেক্ষেত্রে একটা বড় মুভমেন্ট কিন্তু কালকের দিনের তলার দিকে দেখতে পারেন। এবং কতদূর পর্যন্ত একদম দেখতে পারেন যে 22,100 কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার এখান থেকেও স্লিপ করে যেতে পারে। তার আগে কোথায় কোথায় দাঁড়াতে পারে, যদি দেখেন যে এই সুইংটার কাছাকাছি একটা দাঁড়াতে পারে। যদি কন্টিনিউশন প্যাটার্ন একটু বড় ভাবে করে, তাহলে সেক্ষেত্রে দেখতে পারেন যে এই জায়গাটার কাছাকাছি একবার প্রাইস পৌঁছতে পারে, যেটা হচ্ছে 22,250। এটাকেও যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকে কিন্তু 22,100 থেকে 22,080 এই পর্যন্ত কিন্তু মুভমেন্ট একদম স্ট্রেট তলার দিকের জন্য কালকের দিনে আপনারা দেখতে পারেন। এবং ট্রেন্ডিং টাইপের মুভমেন্টও কিন্তু হতে পারে। যদি দেখা যায় গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই সুইং হাইগুলো ব্রেক করতে পারেনি, বারবার প্রাইস ফেসে গেছে, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই আপনারা কিন্তু মুভমেন্ট আলটিমেট দেখবেন। এবার নিফটি তো হলো, এখান থেকে ব্যাংক নিফটি যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে 5 মিনিটের টাইম ফ্রেমটা আগে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে হবে যে এইখানে যে সুইং লো তৈরি করছে, দেখবেন যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটাও দিনের কিন্তু লোটাকে ব্রেক করেছে, মানে লোয়ার লো ফরমেশন করেই কিন্তু আলটিমেট বন্ধ করেছে। এখানে খুবই চান্সেস যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে একটা বাউন্স ব্যাক আস্তার যদি হয়, যে দেখেন যে পসিবল হয় যে 48,000-এর কাছাকাছি ধরুন বাজার খুললো গ্যাপ ডাউনের সঙ্গে, ঠিক এইসব জায়গার কাছাকাছি, তারপর একটা বাউন্স ব্যাক নিল ছোটখাটো, যেটা হচ্ছে 48,250-এর কাছাকাছি পর্যন্ত। তারপর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন, যদি এখানে রিভার্সাল টাইপের কোন রকম প্যাটার্ন তৈরি হয়, বা প্রাইস যদি বারবার যদি দেখেন এইসব জোনের মধ্যে ফেসে যাচ্ছে আর তলার দিকে আসার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা বার সুইং লো গুলো তলার দিকে ব্রেক করছে, সুইং হাই গুলো ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন। এবার সুইং লো এর যদি বিচার করেন, তাহলে সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে। এবার যদি ইনিশিয়ালি কাছাকাছি যদি সুইং লো করতে চান, এই মুহূর্তে পাবেন না। এইখানেই একটা আছে, যেটা হচ্ছে 47,853, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, কারণ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত স্লিপ হয়ে যেতে পারে বাজার। ক্লিয়ার? তারপর দেখতে হবে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার তলার দিকে আসবে এবং প্রজেকশন লেভেল হিসাবেই আপনাকে কিন্তু কাউন্ট করতে হবে। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে বাজার গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য একটা রিটেস্ট করতে আসবেই, সেক্ষেত্রে যদি এই সুইং লোটা ব্রেক না করে, যেটা হচ্ছে 48,117-20 এই জায়গাটা যদি ব্রেক না করে, তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য আবার কিন্তু ঘটে যাবে এবং সেক্ষেত্রে 48,600 কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। ঠিক এই রকম ভাবে যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, তলার দিকের জন্য রিটেস্ট করতে এসছে, কিন্তু সুইং লোটা আর ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে বাজার ঘুরে যাবে। ফার্স্ট হচ্ছে মুভ এইটা পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে 48,600 এই জায়গাটা কাছাকাছি। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে তলার দিকের জন্য একটা বাউন্স ব্যাক মিনস হচ্ছে তলার দিকের জন্য রিট্রেসমেন্ট করবে এবং প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। এবং তারপরে দেখতে হবে যে এখানে প্রজেকশন লেভেল অনুযায়ী বাজারের উপর দিকে কতটা পর্যন্ত টার্গেট আছে, সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটটা সেট হবে। এবার কোথায় কোথায় হতে পারে, উপরের দিকে এই সুইংটাও হতে পারে, যেটা হচ্ছে 48,700 এই জায়গাটা কাছাকাছি। আবার যদি প্রজেকশন লেভেল উপরের দিকে 48,900 হয়, তাহলে এটাও হতে পারে। এর উপরেও যদি প্যাটার্ন অনুযায়ী দেখা যায় যে ফার্স্ট মুভমেন্টটাই এতদূর পর্যন্ত পেয়েছি, তাহলে কিন্তু উপরের দিকে আরো উপরে বড় মুভমেন্ট আপনারা দেখতে পারেন। আর সেই যেরকম প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি তৈরি হবে, সেই অনুযায়ী বাজার কিন্তু রিয়াকশন দেবে, এটা হচ্ছে ফাইনাল। আর তলার দিকে যেহেতু বাজার ঘোরাচ্ছে শুরু করেছে, তো সুতরাং ডাউন ফেজের ট্রেড কিন্তু পাওয়ার চান্সই বেশি এবং তলার দিকে একটা সুন্দর মুভমেন্ট কালকের দিনে আপনারা কিন্তু দেখতে পারেন।
আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।